নিঝুম ভোরে মেঘের ভেলায় পাহাড় হাসে মায়ায়, কাঞ্চনজঙ্ঘা দিচ্ছে সারা রোদের সোনা ছায়ায়। ব্যালকানিতে চায়ের কাপে মেঘেদের আনাগোনা, সকাল হলো শান্ত নীরে, রূপালী সিংহ যেন খাঁটি সোনা। ছাঙ্গে নামের মায়াবী ঝর্ণা বইছে বনের গভীরে, শীতল কণার মিষ্টি পরশ ক্লান্তি হারায় শরীরে। পাইন গাছের দীর্ঘ ছায়ায় অরণ্য এক মায়া বন, আঁকা বাঁকা এই নিঝুম পথে হারিয়ে যায় অবুঝ এই মন। কাছের পথে ভীরু পদক্ষেপ, আকাশ ছোঁয়ার সেই আশা, ডাবলিংয়ের এই নির্জনতায় লুকানো এক ভালোবাসা। মায়ার দেশে দিনগুলো আজ বন্দি থাকুক এই কাব্যে, হৃদয় আমার ফিরবে আবার বাংলার লুকানো স্বর্গের এই গন্তব্যে। নিঝুম রাত শেষে যখন মেঘেদের পাড়ায় ভোরের আলো ফুটল, দ্য ক্লাউড হোমের ব্যালকানিতে বসে চায়ের কাপে চুমুক দিয়ে আজকের গল্প শুরু হলো। রূপালী কাঞ্চনজঙ্ঘার সাথে অজানাকে খুঁজে নেওয়ার নেশায়। সকালের ব্রেকফাস্ট আমাদের লুচি আর তরকারি, বাবন খুব আনন্দ সহকারে খাচ্ছে। আর তার সাথে আমাদের সামনে রয়েছে এরকম একটা দৃশ্য যা মন ভোলানো। কাঞ্চনজঙ্ঘার সাথে আমাদের ব্রেকফাস্ট। আর আমি এই জায়গার ডিটেলসটা তোমাদের ডেসক্রিপশনে আর তার সাথে স্ক্রিনে দিয়ে রাখবো। তোমরা চাইলে ডাইরেক্ট বুক করেও চলে আসতে পারো। এখানে থাকা খাওয়া দাওয়া নিয়ে 1300 টাকা করে মাথা পিছু লাগে। 3 বেলা খাওয়া দাওয়া দিয়ে দিচ্ছে, অবশ্যই তোমরা আসতে পারো। চলো এরপরে আমরা বেরিয়ে পড়বো টিফিন করে আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। সেগুলো তো তোমরা ভিডিওতে দেখতেই পাবে। চলো আজকের মতন তাহলে কোলাখামকে টাটা জানিয়ে আমরা বেরিয়ে পড়বো টিফিন করে আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। আর আমরা গন্তব্যে যাওয়ার আগে যে স্পটগুলো আমরা ভিজিট করব সেগুলো তোমরা থাকছই সাথে, দেখে নিতে পারবে সেখান থেকেই। চলো আমরা বেরিয়ে পড়লাম আমাদের কালিম্পংয়ের কোলাখাম দ্য ক্লাউড হোমস্টে থেকে এখন আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। আমাদের পরবর্তী গন্তব্য এখান থেকে আমরা চলে যাচ্ছি ছাঙ্গে ওয়াটারফলস দেখতে। এখান থেকে খুবই কাছে, তো ফার্স্ট আমরা ভিজিট করছি তাই ওটা দেখে আমরা এখান থেকে বেরিয়ে পড়ব। রাস্তার যাওয়ার পথে যা যা আমরা দেখবো আজকে তাই থাকবে ভিডিওতে। তারপরে গিয়ে আমরা আজকে আমাদের তৃতীয় দিনের আস্তানায় গিয়ে উঠবো, সেটারও খোঁজ দেবো তোমাদের। সেটাও দারুণ জায়গা, একটা পাহাড়ের কোলে এরকমই। এখানের দৃশ্য তো তোমরা দেখলে কতটা অপূর্ব। এখান থেকে ব্যালকানি থেকে বসে কাঞ্চনজঙ্ঘার দৃশ্য দারুণ ছিল, আমার খুব ভালো লেগেছে। তোমরা পারলে চলে আসতে পারো ডাইরেক্ট। এখানেও 1300 টাকা মাথা পিছু নিয়েছে খাওয়া দাওয়ার সাথে। তোমরা এসে এখানে বন্ধু বান্ধবরা বা প্রিয়জনের সাথে খুব সুন্দর একটা সময় কাটিয়ে চলে যেতে পারো। এবার আমরা সামনেটা দেখাই তোমাদের, কিরকম ভিউটা দেখো শুধু তোমরা। Take the next right. ছাঙ্গে ওয়াটারফলস যাওয়ার পথে তোমরা এরকম ভিউ দেখতে দেখতে যাবে, জাস্ট ইমাজিন। কি সুন্দর এই জায়গা, রাস্তা দেখো। আঁকা বাঁকা এই সর্পিলা পথ যেন সবুজের এক গভীর খেলা। পাইন আর ওকের ফাঁক দিয়ে উকি দেয় মেঘেদের মেলা। কখনো মেঘ ঢাকা কুয়াশা, কখনো সোনালি রোদের ঝিলিক। পাহাড়ে এই রূপের জাদুতে বারবার হারাই এই পথের পথিক। আমরা এখন এসে পৌঁছালাম ছাঙ্গে ওয়াটারফলসের টিকিট কাউন্টারের সামনে, যেখানে সকাল 8টার থেকে আরম্ভ করে বিকেল 5টা পর্যন্ত এই টিকিট কাউন্টার খোলা থাকে। তার সাথে বড়দেরই শুধু টিকিটের জন্য লাগে 20 টাকা করে মাথা পিছু, আর বাচ্চাদের লাগে না। চলো তাহলে আমরা এগিয়ে চলি এবার ছাঙ্গে ওয়াটারফলসের উদ্দেশ্যে। রাস্তাটা ঠিক এরকম কাঁচা পাকা রাস্তা, যা ধরে তোমাদেরকে এগিয়ে যেতে হবে।
আমরা চলেছি তিনজনে ছাঙ্গে ওয়াটারফলসের উদ্দেশ্যে। ছোট্ট একটা ট্রেকিং করে এগিয়ে যেতে হবে আমাদের ছাঙ্গে ওয়াটারফলসের দিকে। তো বেশ ভালো লাগছে, এগিয়ে চলেছি আমরা ধীরে ধীরে আমাদের ওয়াটারফলসের কাছে। এই হচ্ছে ছাঙ্গে ওয়াটারফলস যাওয়ার রাস্তা। আর তার সাথে সবথেকে অদ্ভুত জিনিস হচ্ছে এই ওয়াটারফলসের সাথে তোমরা দেখতে পাবে কাঞ্চনজঙ্ঘা। এখানের প্রতিটা জায়গা থেকে আমরা কাঞ্চনজঙ্ঘাকে পাচ্ছি। কোলাখামের এই জিনিসটাই সব থেকে বেশি আমাদের আকর্ষণ লাগলো, যে আমরা যেখানেই যাচ্ছি কাঞ্চনজঙ্ঘা কিন্তু সাথে রয়েছে। মানে এই অপূর্ব দৃশ্য দেখতে দেখতে কিন্তু আমরা এগিয়ে চলেছি। চলো আমরা তাহলে এগিয়ে যাই আমাদের ছাঙ্গে ওয়াটারফলসের উদ্দেশ্যে। আমি এখন চলে এসেছি ছাঙ্গে ওয়াটারফলসের ঠিক সামনে। ছাঙ্গে ওয়াটারফলসটা জাস্ট দেখো তোমরা। মানে এখানে দাঁড়ানো যাচ্ছে না, এরা ঝাঁকটা ইয়েতে। এই হচ্ছে এখানকার প্রাকৃতিক ইয়ে, অপূর্ব এক কথা। দারুণ 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 জায়গা, জাস্ট দেখো, ওফ মন ভরে গেল এরকম একটা দৃশ্য দেখে। জাস্ট এক কথায় বলতে গেলে ফাটাফাটি। আহা, সামনে কাঞ্চনজঙ্ঘা আর পেছনে পেছনে হচ্ছে এই ওয়াটারফলস। কি লাগছে ওয়াটারফলসটাকে। এখানে দাঁড়ানোর ফিলিংসই একটা আলাদা, জানো তো। এই ঝর্ণার জল যখন গায়ে এসে পড়ে না, ওর গায়ে মেখে নিতে একটা অদ্ভুত ফিলিংস আসে। দারুণ দারুণ। তোমরা যদি ঝর্ণার কাছে যেতে চাও তাহলে এইখানের এই রাস্তাটা দিয়ে তোমরা সোজা ঝর্ণার কাছে চলে যেতে পারবে। আর আমার সবথেকে ভালো লেগেছে এখানে এসে এখানকার যে এই ছোট্ট সাঁকোটা, যেটা এই ঝর্ণার জলের নিচ থেকে চলে বয়ে যাচ্ছে, আর ওপরে তোমরা দাঁড়িয়ে অনেক ছবি তুলতে পারো। আর তার সাথে রয়েছে তো কাঞ্চনজঙ্ঘা মহারাজ আমাদের সর্বদা আমাদের দিকে তাকিয়ে। এখান থেকে কাঞ্চনজঙ্ঘার দৃশ্য দারুণ লাগছে ভাই। এক কথায় এখানে এসে আমরা সবাই একদম প্রেমে পড়ে গেছে এই প্রাকৃতিক দৃশ্যের কাছে। বুনো পথের সব ক্লান্তি শেষে এক চিলতে শীতল গান, ঝর্ণা ধারার এই মুক্ত ঝিলিক জুড়িয়ে দিল আমার প্রাণ। ছাঙ্গে তুমি পাহাড়ের কান্না নও, তুমি পাহাড়ের জয়ী হাসি, তাই তো তোমার এই রুদ্র রূপকে আমি বড্ড ভালোবাসি। আহা, কি সুন্দর ভিউ। দারুণ রাস্তা, তার সাথে এরকম ভিউ। দারুণ দারুণ রাস্তা, মন কেড়ে নিচ্ছে একেবারে। এখন আমরা চলে এসেছি 360 ডিগ্রি ডাবলিং পারমিক ভিউ পয়েন্টের সামনে, যেখান থেকে তোমরা এখানের 360 ডিগ্রি ভিউ পয়েন্টটা পেয়ে যাবে। আর এখানের এন্ট্রি ফি 20 টাকা করে, বাচ্চাদের লাগে 10 টাকা। আর এখানে সকাল 8টার থেকে সন্ধে 6টা পর্যন্ত
খোলা থাকে, তোমরা চাইলে এখানে এসে কিছুক্ষণ সময়ও কাটিয়ে যেতে পারো। এখানে আরো অনেক কাজকর্ম চলছে, দোলনা রয়েছে, প্লাস এটাকে আরো বাড়াচ্ছে। এখানকার ভিউটা ঠিক এরকমই। এখানে আসলে তোমরা এরকম একটা 360 ডিগ্রি ভিউ পাবে পাহাড়ের। क्या हो रहा है दादा? यहाँ पर अभी एक्शन हो रहा है। अच्छा, उसके बाद वो धुआं बैठेगा, वाह, फिर ऐसा ब्रिज बनेगा, वो धुआं वो पेड़ तक अच्छा अच्छा अच्छा, वो ग्लास ब्रिज होगा क्या? ब्रिज हो जाएगा। वाह और आगे में एक स्काई साइकिलिंग होगा, एक अच्छा। लाइन में, एक लाइन में जिप लाइन होगा। वाह, बहुत बढ़िया। और ऊपर में एक है वो है, वो भी स्काई व्यू पॉइंट हो जाएगा। ও इसका भी एक ভিউ পয়েন্ট हो रहा है उधर। বাহ बढ़िया। সবার জন্য সুখবর রয়েছে, এই 360 ডিগ্রি ভিউ পয়েন্টে আসলে তোমরা এখানে আরো অনেক কিছু এরা এক্সটেনশন করছে। তো এখানে একটা জিপ পয়েন্ট করছে, প্লাস এখানে গ্লাস ব্রিজও আরো বাড়ছে, প্লাস নিচেও দোলনা করছে ওরা আরো। তো বেশ ভালো করছে। আর জিপ লাইনটা তৈরি হবে ঠিক আমার আঙ্গুলের সোজাসুজি তোমরা দেখতে পাচ্ছ, ওইখান যে কাজ হচ্ছে ওখান থেকে এই পর্যন্ত আসবে পুরোটা। এই যে এখানে করা রয়েছে দেখতে পাচ্ছ, এই এখানে রডগুলো বসানো রয়েছে, দড়িগুলো টাঙিয়ে ওরা এই জিপ লাইনটা করছে। বেশ একটা অ্যাডভেঞ্চারে কিন্তু ভালো জায়গা তৈরি হচ্ছে তোমাদের জন্য। তো অবশ্যই কিন্তু এদিকে আসলে এই জায়গাটা আর মিস করা যাবে না। পায়ের নিচে স্বচ্ছ কাচ, অতল গভীর খাদ, গ্লাস ব্রিজে ওই প্রথম চলা এক অদ্ভুত আস্বাদ। ভয় আর জয়ের এই সীমান্তে হারিয়েছে সব ক্লান্তি, ডাবলিংয়ের এই নির্জনতায় লুকানো এক স্বর্গীয় শান্তি। ডাবলিং 360 ডিগ্রি ভিউ পয়েন্ট থেকে বেরিয়ে পড়লাম, এখন লোলেগাঁওয়ের উদ্দেশ্যে আমাদের ভ্রমণ যাত্রা। আর এখানকার ভিউ তো দেখলে কতটা সুন্দর, আর রাস্তার ভিউও কিন্তু খুব হার মানাচ্ছে না তাতে, রাস্তার ভিউটাই অতটাও সুন্দর। আমরা এখন চলে এসেছি লোলেগাঁও ইকো পার্কের ঠিক সামনেটাই রয়েছি। তো এখানে এন্ট্রান্সের জন্য বড়দের 20 টাকা করে আর বাচ্চাদের 10 টাকা। সামনে লেখা আই লাভ লোলেগাঁও, আর ডান দিকে রয়েছে এরকম একটা বুদ্ধ স্ট্যাচু, তোমরা ওখানেও ঘুরে আসতে পারো। প্লাস এই দিকটাতে রয়েছে বাচ্চাদের চিলড্রেন পার্কটা, যেখানে ভোরে ভোরেও তোমরা ছবি তুলতে পারো। সত্যি দারুণ এক জায়গা। আই লাভ লোলেগাঁওর সামনে আমরা এখন দাঁড়িয়ে চারিদিকের প্রাকৃতিক দৃশ্যকে উপলব্ধি করতে। অনেকটা বড় এই জায়গাটা, বেশ সুন্দরভাবে গোছানো। এখানে একটা ছোট সাঁকো টাইপের করেছে, প্লাস এখানে একটা গাছকে ঘিরে একটা ওয়াচ টাওয়ার টাইপের করেছে, যেখানে ওপর থেকে উঠে তোমরা চারিপাশের দৃশ্য দেখতে পারবে আর অনেক ছবিও তুলতে পারবে। তো ফার্স্ট আমরা যাই এখানটাতেই, তারপরে আমরা যাব ওই ছোট সাঁকোটার কাছে গিয়ে কিছু ছবি টবি তুলবো। কেমন লাগছে ওপর দিয়ে? ভালো লাগছে? এখানে আসলে সব থেকে আকর্ষণীয় হচ্ছে এই কাঠের সাঁকো। বেশ সুন্দর করেছে।
জাস্ট গাছের শাখাটা দেখো। অনেকটা বড় জায়গা, বাচ্চাদের জন্য দোলনা, স্লিপ, অনেক কিছু রয়েছে এখানে। ছবি তোলার জন্য একদম আদর্শ জায়গা। দিন ফুরলেই পাহাড়ের গায়ে নামে যখন আধার, স্মৃতির পাতায় জমা হয় আজ অনেক অলংকার। ক্লান্তি ভুলে আজ আমরা এলাম শান্তির এক নীড়ে, পিসি হোমস্টে দাঁড়িয়ে আছে নীল পাহাড়ের ভিড়ে। চায়ের কাপের শেষ আড্ডা আর ঘরোয়া ভালোবাসায় মন ভরে যায় এই পাহাড়ের নির্মল আতিথেয়তায়। কেমন ছিল এই আস্তানা, দেখতে কি চাও তোমরা? ভিডিওতে দেখে নিতে পারো কেমন ছিলাম আমরা। এই শান্ত আর সুন্দর আনএক্সপেক্টেড জার্নি এখানেই শেষ হচ্ছে। আশা করি প্রকৃতির এই রূপ আপনাদের মন ছুঁয়ে গেছে, কিন্তু আমার আনএক্সপেক্টেড অ্যাডভেঞ্চার জার্নি তো এখনও শেষ হয়নি। যদি এমন ভিডিও, আরও সুন্দর সুন্দর পাহাড়ের গল্প, অজানা গন্তব্য আর স্বল্প খরচে দারুণ দারুণ হোমস্টের অভিজ্ঞতা দেখতে চান, তাহলে আমার আগের ভিডিওগুলো একবার দেখেই নিতে পারেন। আশা করি আপনারা নিরাশ হবেন না। তবে দেরি না করে এখনই একটা লাইক করে দিন, আর যারা নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। তাহলে আজকের মতন আসি, আবারও দেখা হবে পরের সপ্তাহে পরের আনএক্সপেক্টেড জার্নির অ্যাডভেঞ্চারে।